আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি বেশ কিছু রাজ্যের বেশ কয়েক জায়গায় স্কয়ার সার্কেলের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শকগণ এসআই অফ স্কুলস তারা অকারণে কখনো কখনো কারণে আমাদের রাজ্যের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা যারা হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত তাদের উদ্দেশ্যে শোকজ লেটার ইস্যু করছেন এবং তারা ভুলে যাচ্ছেন যে আমাদের 2018 সালের 8ই মার্চ যে গেজেট নোটিফিকেশন হয়েছিল কলকাতা গেজেটে ক্যালকাটা গেজেট যে গেজেট নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশনে পরিষ্কার বলা আছে একেবারে হাইকোর্ট 23 এ ধারাতে কে ধারাতে to obey any general or specific order of the government or the director of school education or the board of the district inspector of school secondary education of the district or the additional district inspector of schools secondary education of the concerned subdivision in the interest of the education. এই জায়গাতে তাদের বোঝা উচিত এসআই অফ স্কুলসের উদ্দেশ্যে মাননীয় এসআই অফ স্কুলসের উদ্দেশ্যে আমাদের আবেদন তাদের বোঝা উচিত যে যখন তখন তারা শোকজ করতে পারে না, তাদের কিছু করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে করতে হয়, তা না করে সরাসরি শোকজ লেটার ইস্যু করে যাচ্ছে। আমরা বিনয়ের সঙ্গে জানাচ্ছি বর্তমানে লোহাদা সার্কেলের যিনি এসআই আছেন তিনি রামকৃষ্ণদার মতো মানে অভিজ্ঞ এবং প্রবীণ প্রধান শিক্ষকের উদ্দেশ্যে ইগো কেন্দ্রিক হয়ে শোকজ লেটার ইস্যু করছেন কি স্কুলটা কেন 3:30 বৃষ্টির দিনে অন্ধকার ক্লাস করা যাচ্ছে না সেই অবস্থায় ছেড়েছেন তার জন্য এরকম একটা তুচ্ছ কারণে তাকে শোকজ করছেন পাড়া পুরুলিয়া জেলার, এটা পশ্চিম মেদিনীপুরে পুরুলিয়া জেলার পাড়াতে তার যে সার্কেল ইন্সপেক্টর নানান কারণে হেনস্থা করছেন, বিভিন্ন প্রধান শিক্ষক শিক্ষিকা অভিযোগ করছেন, এমনকি ওই জেলার যারা নেতৃত্ব তারাও জানাচ্ছেন। আমরা দেখেছি করোনাকালে কয়েকজনকে করতে, এটা বন্ধ করার কথা বিদেন কমিশন অফ স্কুল এডুকেশন জানিয়েছিল, তারপরে তারা থামছেন না। তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি যদি এরপর না থামেন আমরা আপনাদের উদ্দেশ্যে কোনো চিঠি আর দেব না, আমরা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাবো এবং সেটা ভালো হবে না। তাই আসুন সহযোগিতা সহমর্মিতার মাধ্যমে স্কুল চালাই। আপনি যদি কোনো কিছু করতে চান এরপরও কোথাও কেউ অডিট করতে চলে যাচ্ছেন, তার অডিটর নিয়োগ হয়ে থাকে ডিএসসি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে অডিটর নিয়োগ হয়, সেই অডিটর স্কুলে অডিট করেন। আপনার কোনো এসআই অফ স্কুলসকে কেউ অডিট করার অধিকার দেয়নি। এর সঙ্গে সঙ্গে সর্বশিক্ষা থেকে যে টাকা আসে তার জন্য স্পেশাল একটা অডিটর তারা আসেন, স্পেশাল অডিট করার জন্য অডিটরের লোকজন আসেন, তারা এসআই অফিসে ডেকে পাঠান এবং সেখানে অডিট হয়। আপনি স্কুলে এসে বা কখনো চিঠি দিয়ে নানানভাবে বিভ্রান্ত করছেন পাড়ার যিনি এসআই অফ স্কুলস আছেন, কেন এসব করছেন? আসুন না, সহমর্মিতা সহানুভূতি, স্কুলগুলোর টিচার নেই, শিক্ষাকর্মী নেই, কি ইনফ্রাস্ট্রাকচার নেই, ম্যান পাওয়ার নেই, আমরা কিভাবে চালাচ্ছি সেইটার দিকে দেখুন। আপনারা যারা এই কাজে যুক্ত হচ্ছেন তারা বিরত হন। অনেক এসআই আছেন, এসআই অফ স্কুলস আছেন, ভীষণ সহযোগিতা করেন, সবসময় জিজ্ঞাসা করেন আপনারা যে যোগ্যতা নিয়ে ওখানে ঢুকেছেন সে যোগ্যতা প্রশ্ন তুলছি না, কিন্তু যিনি প্রধান শিক্ষক হচ্ছেন তিনি 10 বছরের কন্টিনিউয়াস টিচিং এক্সপিরিয়েন্স, মাস্টার ডিগ্রিতে 50% মার্কস দরকার, তবে তারা ওই জায়গায় বসেছেন, তাকে যথাযোগ্য সম্মান দেবেন এই আবেদন আপনাদের কাছে জানাচ্ছি। এরপরেও যদি এ ধরনের ঘটনা ঘটে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, কমিশনার অফ স্কুল এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি, সর্বস্তরে আপনারা যারা এই কাজে যুক্ত হচ্ছেন বা করছেন তাদের বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। তারপরে তো কোর্ট আছেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য।